প্রিয় দর্শক, আজ আমরা এমন একজন মহান নবীর জীবনের কথা শুনব যার জন্ম ছিল অলৌকিক, যার জীবন ছিল পরীক্ষায় পরিপূর্ণ, আর যার প্রতিটি পদক্ষেপ ছিল আল্লাহর আনুগত্যের এক অনন্য উদাহরণ। তিনি হলেন হজরত ঈসা আলাইহিসসালাম। এই গল্প শুধু ইতিহাস নয়, এটি ধৈর্য, ভালোবাসা, ঈমান এবং আল্লাহর ওপর ভরসার শিক্ষা। হজরত ঈসা আলাইহিসসালামের মা ছিলেন হজরত মারিয়াম আলাইহিসসালাম। তিনি ছিলেন অত্যন্ত পবিত্র এবং আল্লাহ ভীরু এক নারী। তিনি নিজের জীবন আল্লাহর ইবাদতের জন্য উৎসর্গ করেছিলেন। একদিন আল্লাহর পক্ষ থেকে ফেরিস্তা সুসংবাদ নিয়ে এলেন, মারিয়াম আলাইহিসসালাম একটি সন্তানের জন্ম দেবেন, অথচ তিনি কোনো মানুষের স্পর্শ পাননি। এই সংবাদ শুনে তিনি বিস্মিত হলেন, কিন্তু আল্লাহ জানিয়ে দিলেন তার জন্য এটি কঠিন নয়। যখন আল্লাহ কোনো কিছু ইচ্ছা করেন তখন তিনি শুধু বলেন হও, আর তা হয়ে যায়। সময় এলো সন্তানের জন্মের। মারিয়াম আলাইহিসসালাম একা, পাশে কোনো মানুষ নেই। প্রসবের কষ্টে তিনি একটি খেজুর গাছের নিচে আশ্রয় নিলেন। এত কঠিন মুহূর্তে তিনি গভীর বেদনায় বলেছিলেন, হায়, যদি আমি এর আগেই মৃত্যুবরণ করতাম। কিন্তু আল্লাহ তার বান্দাকে একা ছেড়ে দেননি। আল্লাহ তাকে সান্ত্বনা দিলেন, তার জন্য পানির ব্যবস্থা করলেন এবং খেজুর গাছ ঝাঁকাতে নির্দেশ দিলেন। শুকনো গাছ থেকেও তাজা খেজুর ঝরে পড়ল। এতে শিক্ষা রয়েছে, আল্লাহ সাহায্য করেন, তবে বান্দাকেও নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করতে হয়। এরপর মারিয়াম আলাইহিসসালাম নবজাতক সন্তানকে নিয়ে নিজের সম্প্রদায়ের কাছে ফিরে এলেন। মানুষ তাকে দেখে নানা অভিযোগ করতে লাগল, কিন্তু আল্লাহ তাকে আগে থেকেই নির্দেশ দিয়েছিলেন তিনি যেন তর্ক না করেন। তখন তিনি শিশুটির দিকে ইশারা করলেন। সবাই অবাক হয়ে বলল, কোলের শিশুর সঙ্গে আমরা কিভাবে কথা বলবো? ঠিক সেই মুহূর্তে আল্লাহর ইচ্ছায় শিশু ঈসা আলাইহিসসালাম কথা বললেন। তিনি বললেন, নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন। এই অলৌকিক ঘটনা মারিয়াম আলাইহিসসালামের পবিত্রতার সাক্ষ্য হয়ে রইল। বড় হওয়ার পর ঈসা আলাইহিসসালাম মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করলেন। তিনি মানুষকে শিখিয়েছেন ক্ষমা করতে, দয়া করতে, অহংকার ছেড়ে দিতে এবং আল্লাহর আনুগত্য করতে। আল্লাহ তাকে বহু নিদর্শন দিয়েছিলেন। আল্লাহর অনুমতিতে তিনি জন্মান্ধ ও কুষ্ঠরোগীদের সুস্থ করতেন এবং আল্লাহর ইচ্ছায় মৃতকে জীবিত করতেন। কিন্তু তিনি কখনোই বলেননি যে এগুলো তার নিজের ক্ষমতা। সবসময় স্পষ্ট করে দিয়েছেন এসবই আল্লাহর অনুমতিতে। তবুও অনেক মানুষ তার কথা গ্রহণ করল না। কেউ তাকে মিথ্যাবাদী বলল, কেউ তাকে কষ্ট দিল, আবার কেউ তাকে হত্যা করার ষড়যন্ত্র করল। রাত গভীর, চারিদিকে উত্তেজনা। ঈসা আলাইহিসসালাম আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দিচ্ছিলেন, কিন্তু তার এই দাওয়াত অনেকের কাছে অপছন্দের হয়ে উঠেছিল। তাকে হত্যা করার ষড়যন্ত্র শুরু হল। একদল লোক তাকে ধরতে এলো, কিন্তু আল্লাহ তার প্রিয় নবীকে রক্ষা করলেন। আল্লাহ ঈসা আলাইহিসসালামকে আকাশে উঠিয়ে নিলেন, আর অন্য একজনকে এমনভাবে তার মতো করে দেয়া হল যে লোকেরা ভুল করে তাকেই ধরে নিয়ে যায় এবং ক্রুশে বিদ্ধ করে। তারা মনে করেছিল তারা ঈসা আলাইহিসসালামকে হত্যা করেছে, কিন্তু বাস্তবে তারা তাকে হত্যা করতে পারেনি, ক্রুশে বিদ্ধও করতে পারেনি। আল্লাহ বলেন, তারা তাকে হত্যা করেনি এবং তাকে ক্রুশবিদ্ধও করেনি, বরং তাদের কাছে বিষয়টি সেরূপ মনে হয়েছিল, বরং আল্লাহ তাকে নিজের কাছে তুলে নিয়েছেন। হাদিসে আরও এসেছে যে কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিসসালাম আবার পৃথিবীতে ফিরে আসবেন। তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, দাজ্জালকে হত্যা করবেন এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন। এরপর স্বাভাবিকভাবেই তার মৃত্যু হবে। এই বর্ণনা সহিহ আল বুখারী এবং সহিহ আল মুসলিমে এসেছে। এই ঘটনায় আমাদের জন্য একটি বড় শিক্ষা রয়েছে। মানুষ যত বড় ষড়যন্ত্রই করুক, আল্লাহর ফয়সালার উপর কেউ বিজয়ী হতে পারে না। প্রিয় ভাই ও বোন, ঈসা আলাইহিসসালামের জীবন আমাদের শেখায় সত্যের পথে চলতে হলে কষ্ট আসবেই। মানুষ অপবাদ দিতেই পারেন, ভালো মানুষও পরীক্ষার সম্মুখীন হন, কিন্তু যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তাকে কখনো একা ছেড়ে দেন না। আজ আমরা নিজেদের কাছে একটি প্রশ্ন করি, আমরা কি আল্লাহর জন্য সামান্য কষ্ট ধৈর্য নিয়ে সহ্য করতে পারি?
আমরা কি মানুষের সন্তুষ্টির চেয়ে আল্লাহর সন্তুষ্টিকে বেশি গুরুত্ব দিই? আসুন আমরা সকল নবীদের সম্মান করি, তাদের শিক্ষা থেকে শিক্ষা গ্রহণ করি এবং এক আল্লাহর ইবাদতের ওপর অটল থাকার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সত্য বুঝার, সত্যের ওপর আমল করার এবং নবীদের অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন।